সব আলো চোখে দেখা যায় না, কিছু আলো অনুভবে জ্বলে। মা সরস্বতী সেই আলো, যা প্রশ্নের ভেতরে জন্ম নেয় আর উত্তর হয়ে জীবনের পথে এগিয়ে চলে। দেবী সরস্বতীর আরাধনা, এটি মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে পালিত হয়, যা বসন্তের আগমনের বার্তা নিয়ে আসে। এই দিনে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিল্পীরা বিশেষভাবে পুজোটি করেন। হলুদ রঙের প্রাধান্য বসন্ত ও আনন্দকে বোঝায়। অনেক বাড়িতে ছোটদের হাতে খড়ি হয় এই দিনটিতে। এই পুজো আমাদের শেখায় যে বিদ্যাই মানুষের প্রকৃত শক্তি ও আলোর পথ। কিন্তু আজ আমরা শুধু বিদ্যা চাই না মা, চাই সম্মানজনক একটি পথ, চাই খুব তাড়াতাড়ি একটি চাকরি, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি, মাথা উঁচু করে বাঁচতে পারি। মা, আমাদের ধৈর্য দাও, ভরসা দাও আর সঠিক সময়ে সঠিক সুযোগ এনে দাও। এই পবিত্র দিনে আমরা প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক আর জীবনে খুঁজে পাক নিজের জায়গা, নিজের আলো। মা সরস্বতীর আশীর্বাদে ভরে উঠুক প্রতিটা মন, জ্ঞান, মানবিকতা আর আশার আলো। নমস্কার, আমি সুদীপ্ত, তোমরা দেখছো ব্লগ স্টোর আইটি। সবাইকে প্রথমে জানাই সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। 23 তারিখ সরস্বতী পুজো এবং প্রতি বছরের মতো আমাদের বাড়িতে এবছরও সরস্বতী পুজো হবে। আর তার জন্য একটা ছোট করে প্যান্ডেলের মতো করব ঘরে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের যেখানে পড়তে আসি, এখানে সরস্বতী পুজো হবে, তো আমরা তার জন্য রুমটা ঝাড়াঝাড়ি করছি, সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করছি। দেখি আমার রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া এক মিনিট। এইগুলো তো বিয়ে দুপুরে। দেখি দেবুদা এখানে সবাই কাজ করছে আর এখানে অরিজিৎ বসে আছে, পালিয়ে গেছে এখান থেকে। আজ 22শে জানুয়ারি, এখন আমরা ঠাকুর আনতে এসেছি। আমাদের যেখানে আমি পড়তে যাই ওখানে যে পুজো হবে ওই ঠাকুরটা আনতে এসেছি। দেউলিয়ায় আছি, এই ঠাকুরটা নিয়ে তারপরে আমি আবার সন্ধ্যা করে আসবো আমাদের বাড়ির যে পুজো হবে তার ঠাকুরটা আনতে। ভিডিওটা দেখতে থাকো, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি, যেন অনেক ঠাকুর রয়েছে।
এবার আমি যাচ্ছি আমাদের বাড়ির ঠাকুরটা আনতে। তার আগে প্রথমে বাজার করতে হবে, মিষ্টি, তারপরে ফুল টুল সব কিনবো, তারপরে একদম আসার সময় ঠাকুরটা নিয়ে চলে আসবো। একদম বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঠাকুরটা। ঘুম থেকে উঠলাম আর এখন ঘড়িতে বাজে 6:30। ঠাকুর মশাই এসে গেছে আর আমাদের পুজো শুরু হয়ে গেছে। আমি প্রথমে স্নান টান করবো, করে তারপরে ঠাকুরের কাছে গিয়ে বসবো। আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি যাব রাইডো একাডেমি, যেখানে আমি পড়তে যাই। আমাদের এখানে এখনো কেউ আসেনি। আমাদের এখানে এখনো পুজো হতে দেরি আছে, কারণ এখনো বামুন ঠাকুর এসে পৌঁছায়নি। তাই আমরা এখন প্রথমে কোলা ইউনিয়ন হাই স্কুলের ঠাকুরটা দেখতে যাব। আমরা এখন প্রথমে কোলা ইউনিয়ন হাই স্কুলে ঢুকবো, তারপরে আমরা এখান থেকে যাব কেডিবি হাই স্কুলে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ 23 জানুয়ারি যুবরাজ বীর বিক্রমী কোলা ইউনিয়নের ঠাকুরটা তোমাদেরকে দেখালাম। এবার আমরা এখান থেকে যাব কেডিবি হাই স্কুলের ঠাকুরটা দেখতে। আমি সৌগত আর সুরঞ্জন তিনজনে মিলে কেডিবি হাই স্কুলের ঠাকুরটা দেখতে এলাম। চলো তোমাদেরকেও ঠাকুরটা দেখাচ্ছি। ঠাকুরটা দেখা হয়ে গেছে। এবার আমি আবার যাবো আমাদের যে রাইডো একাডেমি পুজো হচ্ছে ওখানে, তারপরে আমি ওখান থেকে যাবো সোজা বাগনান। কি
এখনো বামুন ঠাকুরই আসেনি, আমরা দুটো জায়গা ঘুরে চলে এলাম। এখানে এরা সব ফল টল কাটছে। আজ 24 তারিখ আর আমি এখন ভিডিওগুলো এডিট করতে বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কালকে যে ভিডিওগুলো করেছিলাম, মানে কলেজের যে ভিডিওগুলো করেছিলাম, সেইগুলোই শুধু ওপেন হচ্ছে না, দেখাচ্ছে দিস ফাইল ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবেল। আর আমাদের বাড়ির পুজোর যে মানে ভিডিওগুলো করেছি বা আমাদের স্কুলে গেছিলাম ঠাকুর দেখতে, ওই ভিডিওগুলো চলছে, কারণ ওগুলো আমি এসডি কার্ডে ট্রান্সফার করে নিয়েছিলাম। কিন্তু কলেজের ভিডিওগুলো আর চলছে না, তাই আমি ভিডিও এডিট করার সময় আর ভিডিওগুলো দিতে পারলাম না। আর আমার এই ভিডিওটা এত দূরই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।